নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, একসঙ্গে দুটো স্ত্রী কি রাখা সম্ভব? কিংবা একজন স্ত্রীকে বিয়ে করার পর তাকে না জানিয়ে যদি অন্য একজন স্ত্রীকে বিয়ে করা হয়, সেটা কি অপরাধ? সেই নিয়ে আজকে কথা বলবো। এখনও যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে রিকোয়েস্ট করব এক্ষুনি আজকেই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, কারণ এই ধরনের আইনি সমস্যার সমাধান কিন্তু আমরা নিয়ে আসি প্রতিদিন আপনাদের জন্য। তো বন্ধুরা, দ্বিতীয় বিয়ে অর্থাৎ অনেক সময় দেখা যায় যে হাজব্যান্ডের ডিভোর্স কেস পেন্ডিং রয়েছে, সেই সময় গিয়ে হাজব্যান্ড কিন্তু বিয়ে করে নিচ্ছে, আর একটা বিয়ে করে নিচ্ছে, কিংবা একটা বিয়ে রয়েছে তাকে লুকিয়ে আর একটা বিয়ে করে নিচ্ছে। সেটা কি ভারতে সম্ভব? সেটা কি ভারতে দণ্ডনীয়? সেটার কি করলে জেল হবে? এই প্রশ্নগুলো নিয়েই আজকে আলোচনা করব। বন্ধুরা, বিবাহ সংক্রান্ত যে অপরাধগুলো রয়েছে সেই অপরাধগুলোর মধ্যে আইপিসি ধারা 494 এবং 495 এই দুটি ধারায় কিন্তু বলা হয়েছে যে যদি দুটি স্ত্রী একসঙ্গে থাকে কিংবা একটা স্ত্রী থাকাকালীন, একজন স্ত্রী জীবিত থাকাকালীন আর একজনকেও বিবাহ করেন, সেক্ষেত্রে কি সাজা তার হতে পারে। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে 494 ধারায় যদি আপনার একটি স্ত্রী থাকে এবং তারপরে আর একটি স্ত্রী, আপনি আর একজন স্ত্রীকে যদি আপনি বিবাহ করে আনেন, তারপর সেই স্ত্রী জানতে পারে, তাকে জানান যে আমি আর একটা বিবাহ করেছি, সেক্ষেত্রে কিন্তু আপনার 494 ধারায় সাজা হবে 7 বছরের জেল হতে পারে, সর্বোচ্চ 7 বছরের জেল হতে পারে এবং উইথ ফাইন। এবং যদি আপনার এরকম হয় যে একটি বিবাহ আপনার আগে করা আছে, তারপরে তাকে না জানিয়ে, যাকে বিয়ে করছেন তাকে না জানিয়ে, কিংবা যার সঙ্গে বিয়ে হয়েছে তাকে না জানিয়ে আপনি আর একটি বিয়ে করছেন, সেক্ষেত্রে আপনার কিন্তু 495 ধারায় আপনার এগেনস্টে মামলা হতে পারে, বায়গামির মামলা হতে পারে, এবং সেক্ষেত্রে আপনার 10 বছর অবধি সাজা হতে পারে এবং ফাইন হতে পারে। তো এই ছিল দুটো সেকশন আইপিসিতে, যে ক্ষেত্রে বলা আছে যদি আপনি দুটো বিয়ে করেন সেক্ষেত্রে কি সাজা আপনার হতে পারে। কিন্তু এখানে একটি কিন্তু আছে। বায়োগামির যে কমপ্লেন কিংবা কগনিজেন্স নেওয়ার যে ব্যাপার, সেটার একটু পার্থক্য আছে অন্যান্য সমস্ত ক্রিমিনাল অফেন্সগুলোর কগনিজেন্স নেওয়ার থেকে। বায়োগামি আপনার এগেনস্টে একমাত্র আপনার পার্টনার অর্থাৎ আপনার স্বামী কিংবা স্ত্রী করতে পারে। এটা যদি স্ত্রী একজন স্বামী থাকাকালীন আর একজন স্বামীকে বিয়ে করেন সেটাতেও প্রযোজ্য। স্বামী গিয়ে কিন্তু বায়োগামিতে কেস করতে পারে, সেক্ষেত্রে কিন্তু স্ত্রীর সাজা হবে। কিন্তু যদি স্বামী তার কনসেন্টে বিয়ে হয় আর সেকেন্ড ম্যারেজ হয়, সেক্ষেত্রে কিন্তু তার স্বামী যতক্ষণ না পর্যন্ত গিয়ে কোর্টে গিয়ে জানাচ্ছেন, কোর্টে গিয়ে কিংবা পুলিশের কাছে গিয়ে জানাচ্ছেন তার বায়োগামি হয়েছে, তার হাজব্যান্ড বায়োগামি করেছে কিংবা তার ওয়াইফ বায়োগামি করেছে, ততক্ষণ পর্যন্ত পুলিশ কিন্তু কোনো অ্যাকশন নিতে পারবে না। তার কারণ এই যে অফেন্সটা, এই অফেন্সটা, বায়োগামির অফেন্সটা কিন্তু স্টেটের এগেনস্টে নয়। বায়োগামি অফেন্স কিন্তু স্টেটের এগেনস্টে অফেন্স নয়, এটা অফেন্স কিন্তু স্পাউসের এগেনস্টে, অর্থাৎ আপনার যে সঙ্গী তার এগেনস্টে। তো সেই সঙ্গীর এগেনস্টে যখন অপরাধ, সেই সঙ্গী গিয়ে যদি অভিযোগ করে তাহলেই কিন্তু একমাত্র কোর্ট কগনিজেন্স নেবে, অর্থাৎ কোর্ট আপনাকে কোনো শাস্তি দেবে, তাছাড়া কিন্তু শাস্তি দেবে না। অর্থাৎ আপনি একসঙ্গে দুজন স্ত্রী রাখতে পারেন যদি দুজন স্ত্রীরই কোনো রকম সমস্যা না থাকে, তাদের কনসেন্ট নিয়ে যদি আপনি রাখেন সেক্ষেত্রে কিন্তু রাখতে পারেন। কিন্তু যে কোনো সময়, যে কোনো মুহূর্তে পরবর্তীকালে গিয়ে যদি সে কমপ্লেন করে
তাহলে কিন্তু আপনি মুশকিলে পড়তে পারেন, কারণ আপনাকে কিন্তু তখন বাইগামি অফেন্সের এগেনস্টে কিন্তু তখন আপনাকে সাজা ভুগতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বায়োগামি কখন শাস্তিযোগ্য, এবং যদি হয়ে থাকে বায়োগামির এগেনস্টে আপনাদের যদি কোনো কমপ্লেন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদের কত বছরের সাজা হতে পারে, সম্পূর্ণটা আলোচনা করলাম। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি আমাদের সঙ্গে ফোনে কনসাল্ট করতে চান তাহলে এই নাম্বারে অবশ্যই আমাদেরকে ফোন করতে পারেন আপনাদের আইনি সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য। নমস্কার, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।